সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, নয়া পল্টন এবং শাপলা চত্বর এলাকার ধ্বংসযজ্ঞের চিত্র। প্রতিদিনের চেনা ব্যস্ততম এই এলাকা যেন চোখের পলকে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় বা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকার ছবি এটা নয়। 13 দফা দাবি বাস্তবায়নে হেফাজত ইসলামের সমাবেশকে নিয়ে সৃষ্ট তাণ্ডবেই এমনভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকা। তাদেরকে মুসলমান হিসেবে আখ্যায়িত করা যায় না, কারণ মুসলমান কোনোদিন কোরআন পড়তে পারে না। ইসলামের নাম ধরে যারা এটি পড়ছে ওরা তো ইসলাম না, ওরা ইহুদিত্ব খারাপ। ধর্মপ্রাণ মানুষের জন্য বায়তুল মোকাররম মার্কেটের সামনে ধর্মীয় বই, আতর, তসবিহ নিয়ে ফুটপাতে ও দোকানে প্রতিদিনই পসরা সাজিয়ে বসত দোকানিরা। পুড়িয়ে দেয়া হয়েছে এসব ধর্মীয় বই, ফুটপাতের অন্যান্য সামগ্রীও। তারা ইসলামে ঘরে জন্ম নিয়ে মুসলিমের নাম ব্যবহার করে মাথায় টুপি লাগাইয়া তারা কেমনে বলে আমরা ইসলাম হেফাজত, তারা কিভাবে আজকে আল্লাহর কোরআন গুলাকে জ্বালালো, গরিব মানুষের পেটে লাথি মারলো। প্রায় 2 লাখ টাকার মতো মাল আমরা সবকিছু এটা বিতে ইনভেস্ট করতে, যা কিছু কামাই সব এটা বিতে নেয় মানুষ। ইসলামিক কোরআন শরীফ ছিল, এই হেফাজত ইসলামরা পড়াইছে। চোখের সামনে নিজের রুটি রুজির উৎস নিয়ে এমন ধ্বংসলীলা দেখে ক্ষোভে ফেটে পড়েছে সর্বস্ব হারানো অসহায় মানুষেরা। তাৎক্ষণিকভাবে উন্মত্ত জনতার হাত থেকে নিজের সম্পদ রক্ষা করতে না পারলেও গণমাধ্যমের সামনে আহাজারি আর কান্নায় ভেঙে পড়েন। কোন দলে এখন এরকম করে নাই স্যার, বালের মধ্যে হাত দিলে স্যার, কিন্তু স্যার এরকম নিষ্ঠুর এরকম ভাষা জীবন কল্পনা করতে পারি না। প্রায় 80,000 টাকার মাল ছিল, সব শেষ হয়ে গেছে। একের পর এক আগুন ধরিয়ে দেয়া হয় বিভিন্ন ভবনে। অফিস পাড়ার এই এলাকার প্রতিটি অফিসের সামনেই ছিল সারি সারি প্রাইভেট কার। আগুন ধরিয়ে দেয়া হয় গাড়িগুলোতেও। বায়তুল মোকাররম মার্কেটের নিচে স্বর্ণ অলংকারের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। চেষ্টা করা হয় লুটপাটের। আমি তাদের হাতে ভাইয়ে ধরছি যে ভাই হকারের জিনিস মার্কেটে এখানে হাজার হাজার কোটি টাকা এখানে মানুষ ইনভেস্ট করছে, তোরা তোদের আল্লাহ দয় মার্কেটটা বাঁচা ভাই। আমরা অনেক আন্দোলন দেখছি, এই পর্যন্ত এরকম বর্বর আর দেখি নাই। আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ব্যাংক ও এটিএম বুথে। অদৃশ্য হয়েছে সড়ক বিভাজক। সড়ক বিভাজকের লোহার পাত খুলে নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়া হয়। প্রকৃতির উপরেও চালানো হয়েছে নির্মম অত্যাচার। নির্বিচারে রাস্তার গাছ কেটে ব্যারিকেড তৈরির চেষ্টা করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও রাজনৈতিক সহিংসতায় সর্বস্ব হারানো এই মানুষদের হাহাকার এখন পুরো এলাকায়। কি দোষে, কি কারণে হারাতে হলো তাদের আয়ের একমাত্র পথ? কিভাবে পুষিয়ে উঠবেন এই ক্ষতি? এসব প্রশ্নই এখন তাদের অসহায় চেহারায়।